সকালে তারেক রহমান বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে ঢাকা 17 আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন খালেদা জিয়ার একান্ত সচিব। এছাড়া ঢাকা আরো কয়েকটি বিষয় জানাতে চাচ্ছি। ঢাকা বিভাগীয় এই কমিশনার কার্যালয় থেকে মোট ঢাকার 13টি আসন থেকে এখানে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়া চলবে। গতকাল পর্যন্ত মনোনয়ন ফর্ম শুধু সংগ্রহ হয়েছে এবং আজকে এবং আগামীকাল মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কার্যক্রম চলবে। একটি বিষয় হলো জানিয়ে রাখছি, পুনম তো রাজনৈতিক দলের সংখ্যা মোট 61। বর্তমান নির্বাচন কমিশন 2025 সালে 8টি দলকে নিবন্ধন দিয়েছেন এবং গত বছর 2024 সালে 4টি দলকে নিবন্ধন দিয়েছেন। এই 61টি দল সহ নিয়োগ থেকে এবার নির্বাচনে 120টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এই প্রতীক বরাদ্দের জন্য এখানে যারা নির্বাচনের করবেন স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন দলের প্রার্থী তারা এই কার্যালয়ে আসছেন, সকাল থেকে ভিড় করছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি এখন ছিল 205টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে 13টি আসনের জন্য। এছাড়া আজকে এবং আগামীকাল জমা দেওয়ার কার্যক্রম চলবে। আগামীকালকে মূলত প্রচুর ভিড় হবে, সকল প্রার্থী এখানে জমা দিবেন। জমা দেওয়ার আজকে বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে বিকেল 5টার সময় একটি ব্রিফ করা হবে। সেই ব্রিফিংয়ে জানানো হবে মোট কতটি ফর্ম সংগ্রহ করা হয়েছে এবং কতটি ফর্ম জমা দেওয়া হয়েছে। একটি বিষয় পুনম জানিয়ে রাখছি, এখানে ফর্ম জমা দেওয়ার জন্য মোট 14 ধরনের কাগজ জমা দিতে হয়। হলফনামা থেকে শুরু করে টিন সার্টিফিকেট, অঙ্গীকারনামা, এরপরে ব্যাংকের যে হিসেব। এছাড়া যদি কেউ স্বতন্ত্র নির্বাচন করেন ওনার ক্ষেত্রে 1% ভোটারের যে তালিকা সহ কিংবা যদি সাবেক এমপি হন ওনার সেই সাবেক এমপির গ্যাজেট এখানে জমা দিয়ে উনি জমা দিতে পারবেন। নির্বাচন কমিশনের তরফ থেকে যেই ধরনের শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত পূরণের জন্য অঙ্গীকারনামা এই নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে দিতে হবে। আপনার এখানে পরবর্তীতে দুপুরের পর থেকে এখানে অনেকেই জমা দিতে আসবেন। সকালে শীতের কারণে এখানে ভিড় কম ছিল, দুপুরের পর থেকে ভিড় বাড়বে এমনটাই আমরা জানতে পেরেছি। মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সবশেষ তথ্য।